এই তো কিছুদিন আগে Vivo T1 সিরিজের T1 এবং T1 Pro এসেছিল এবং তার এই সাকসেসর T2x স্মার্টফোনটাকে অফিশিয়ালভাবে নিয়ে এসেছে Vivo, যেখানে কিনা MediaTek Dimensity 1300 এর মতো একটা সেমি ফ্ল্যাগশিপ টাইপের চিপসেটের পাশাপাশি সর্বোচ্চ 8GB RAM আর বিশেষ কিছু ফিচার রয়েছে। তাছাড়া এই স্মার্টফোনটা 6000mAh এর ব্যাটারির সাথেই আসে, তাই যারা কিনা 2 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাদের স্মার্টফোন থেকে একবার চার্জ করে তাদের জন্য T2x 5G স্মার্টফোনটা। সো হে গাইস, শান্ত হিয়ার। Vivo T2x কে আনবক্স করলে আপনারা ডিভাইসটির পাশাপাশি সিম ইজেক্টর টুল, বেশ কিছু কাগজপত্র, একটা নর্মাল টিপু কেস আর 44 ওয়াটের দ্রুতগতির চার্জারকে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 6000mAh এর ব্যাটারির পাশাপাশি এত হাই স্পিডের চার্জারকে অর্থাৎ চার্জিং টেকনোলজিকে Vivo তাদের T2x স্মার্টফোনে ইউজ করেছে, যেটা কিনা অন্য কোনো ব্র্যান্ড থেকে আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না। আর এই স্মার্টফোনটার পেছনের ডিজাইন অবিকল অন্য 10টা ভিভোর স্মার্টফোনের মতো, দেখতে অনেকটা প্রিমিয়াম মনে হয় আর কিছুটা বক্সি টাইপের ফিনিশ দেওয়া হয়েছে ফোনটার ডিজাইনে। সো এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, তাছাড়া ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি ছোট্ট আকৃতির নচে। হ্যাঁ, এই স্মার্টফোনটা তো নচ থাকছে 5 হোলের বদলে। সো এই ব্যাকডেটেড নচযুক্ত ডিসপ্লে ছাড়া ভিভোর স্মার্টফোনগুলো কিন্তু এখন ভালোই স্পেসিফিকেশনের সাথে আসে। আর স্পেসিফিকেশনের কথা বলতে গেলে 144 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো তাদের T2x স্মার্টফোনে। তো আপনারা ঠিকই শুনেছেন, যারা কিনা গেমার রয়েছে তাদেরকে বিশেষ করে টার্গেট করে ভিভো এই ফোনটাকে তৈরি করেছে। আর এই ফোনটার ডিসপ্লের আকৃতি হচ্ছে গিয়ে 6.58 ইঞ্চির। সো এক হাতে ইউজ করা অনেকের জন্য কষ্টসাধ্যকর ব্যাপার হলেও কিছুটা মাঝারি আকৃতির ডিসপ্লের কাতারে পড়বে ভিভোর এই স্মার্টফোনটার ডিসপ্লের আকৃতি। এছাড়া ফুল এইচডি রেজলিউশন হওয়ায় যে কোনো কন্টেন্ট আপনারা খুব অনায়াসে ওয়াচ করতে পারবেন কোনো শার্পনেসের ঘাটতি ছাড়া। ইনফ্যাক্ট সানলাইট ভিজিবিলিটির জন্য 650 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, তাই আইপিএস এলসিডি প্যানেলের জন্য এটাই সবচেয়ে বেস্ট একটা ব্রাইটনেস লেভেল, যার মাধ্যমে কিনা সূর্যের আলোতে ফোনটার কন্টেন্ট আপনারা ইজিলি ওয়াচ করতে পারবেন, মানে ফোনটার ডিসপ্লে ভিজিবল হবে। এছাড়া 144 হার্জের ডিসপ্লের পাশাপাশি 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটের মাধ্যমে মাখনের মতো ডিসপ্লেটাকে স্ক্রল করা যাবে। এছাড়া গেমিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প পাবে গেমাররা। এক কথায় বলতে গেলে অ্যামোলেডের বদলে আইপিএসকে তো ইউজ করেছে ভিভো, তবে এখানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো, যার জন্য কিনা অনেকে এই ফোনটার প্রতি আকৃষ্ট হবে। এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসে, যেখানে কিনা অরিজিন ওএস 2.0 কে ইউজ করা হয়েছে। আর এই ওএসটা মানে ইউআইটা হচ্ছে গিয়ে ফান্টাস ওএস এর মতোই, তবে এখানে অনেকটাই অ্যাপলকে কপি করে হোম স্ক্রিনে বিভিন্ন ধরনের কালারফুল উইজেটের ফিচারকে দিয়ে দিয়েছে ভিভো। এছাড়া এই ওএসটাতে মানে ইউজার ইন্টারফেসে স্ক্রিন রেকর্ডিং এর ফিচারের পাশাপাশি গেমিং মুড রয়েছে। এই ফোনটাতে স্ক্রিন রেকর্ড করার সময় ইন্টারনাল এবং এক্সটার্নাল সাউন্ড একসাথে রেকর্ড করা পসিবল। ওয়াইফাই এর পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করতে পারবেন, লং স্ক্রিনশট নিতে পারবেন। তার সাথে প্রাইভেসির ক্ষেত্রে কোনো অ্যাপ যদি আপনার মাইক্রোফোন, ক্যামেরা অথবা লোকেশনকে ইউজ করে থাকে তাহলে ইজিলি ডিটেক্ট করতে পারবে এই ইউআইটা। আসলে এই প্রাইভেসির ফিচারটা বিশেষ করে অ্যান্ড্রয়েড 12 এর সবগুলো স্মার্টফোনে রয়েছে। তো অরিজিন ওএস সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। এই ওএসটাতে র্যাম ম্যানেজমেন্টও মোটামুটি ভালোই, আর হবেই না কেন। এই স্মার্টফোনটা 8GB র্যামের সাথে আসে, যেখানে কিনা সর্বোচ্চ 12 থেকে 14GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালি র্যামকে বাড়াতে পারবেন, তবে সেটা আপনাদের রেগুলার লাইফে কাজে আসতে নাও পারে। 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরির সাথে আসে Vivo T2x স্মার্টফোনটা, যেখানে কিনা UFS 3.1 এর ইন্টারনাল মেমোরি থাকছে, যার স্পিড মারাত্মক লেভেলের, মানে ফ্ল্যাগশিপ লেভেলের। তাই লক্ষ টাকার স্মার্টফোনে যেমন স্পিডটা পাবেন অনেকটাই সেই রকম স্পিডটা Vivo T2x স্মার্টফোনটা ইউজ করার সময় আপনারা ফিল করবেন। এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের সদ্য লঞ্চ হয়ে যাওয়া Dimensity 1300 চিপসেটকে ইউজ করা হয়েছে, যেটা কিনা 1200 চিপসেটের একটা আপগ্রেড ভার্সন। আর এখানে শুধুমাত্র 6 ন্যানোমিটার টেকনোলজিকে ইউজ করেছে মিডিয়াটেক, যার মাধ্যমে কিনা পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে অনেক বেশি কম পাওয়ারের মাধ্যমে খুব ভালো শক্তিশালী কাজগুলো ইজিলি সেরে ফেলতে পারবে মিডিয়াটেকের এই চিপসেটটা। তার সাথে অরিজিন ওএস এর অপটিমাইজেশন তো রয়েছেই। এই চিপসেটটাতে মালির G77MC9 ফ্ল্যাগশিপ গ্রেডের জিপিইউটা থাকছে, যার কারণে কিনা যে কোনো গেম আপনারা ইজিলি পানির মতো খেলতে পারবেন T2x স্মার্টফোনে।
তার সাথে এর স্ক্রিনের হায়ার রিফ্রেশ রেট তো রয়েছেই। যারা কিনা গেমার তারা এটাকে ছোটখাটো একটা গেমিং ফোনও বলতে পারেন। ছোটখাটো বললেও ভুল হবে, কিছুটা সেমি ফ্ল্যাগশিপ টাইপের গেমিং ফোন বলা চলে Vivo T2x স্মার্টফোনকে। এই স্মার্টফোনটাতে ভিডিও রেন্ডারিং এর কাজও খুব ইজিলি করা যাবে, মানে ফাস্টলি করা যাবে। তাই পারফরমেন্সগত দিক দিয়ে ভিভোর এই ফোনটাকে 10-এ 8.5 দেওয়াই যেতে পারে। তবে এই ফোনটাতে কোনো এসডি কার্ডকে আপনারা ইউজ করতে পারবেন না, শুধুমাত্র 2টা 5G সিমকে ইউজ করা পসিবল হবে। তার সাথে ক্যারিয়ার এগ্রিগেশনের ফিচার এবং সর্বোচ্চ 13 থেকে 15টা 5G ব্যান্ডের সুবিধা নিয়ে আসে ভিভোর এই স্মার্টফোনটা। তাই কানেক্টিভিটির ক্ষেত্রে মারাত্মক লেভেলের হবে T2x স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাতে শুধুমাত্র 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকলেও মিডিয়াটেক ডাইমেনসিটি 1300-এর হায়ার আইএসপির কারণে আপনারা ইজিলি ভালো ফটোগ্রাফি করতে পারবেন বাজেট অনুযায়ী। এছাড়া সর্বোচ্চ 4K-তে 30 fps এর ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি ফুল এইচডি রেজলিউশনে 60 থেকে 120 fps এ ভিডিওগুলো শ্যুট করা পসিবল। থাকছে জাইরো বেস ইএস এর সাপোর্ট। এই স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি, যে সেলফি ক্যামেরাটা রিয়েলমি, শাওমি সহ বর্তমানে সব ধরনের স্মার্টফোন ব্র্যান্ডই ইউজ করছে। সনির এই সেলফি ক্যামেরাটা ঠিকঠাক কোয়ালিটির সেলফিগুলোই তুলতে পারে। আর এখানে ফুল এইচডি রেজলিউশনের ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে। ভিভোর এই স্মার্টফোনটায় ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও রেকর্ডিংয়ের ফিচার, বিভিন্ন ধরনের পোর্ট্রেট মোডের ফিচার, স্টুডিও মোডের ফিচার সহ প্রো মোডের ফিচারের পাশাপাশি নাইট মোডের আপগ্রেড ভার্সনকে পাওয়া যাবে। সো এক কথায় বলতে গেলে ক্যামেরা সেকশনের ঠিকঠাক কোয়ালিটির ক্যামেরা সেটআপকে ইউজ করা হয়েছে ফোনটাতে। তবে এখানে আলট্রাওয়াইড ক্যামেরাকে আপনারা অবশ্যই মিস করবেন। তবে হ্যাঁ, ফোনটাতে স্টেরিও স্পিকারের সাপোর্ট থাকলে ভালো হতো। শুধুমাত্র সিঙ্গেল স্পিকারের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ডুয়াল ব্যান্ডের জিপিএস সহ ব্লুটুথের 5.2 মানে লেটেস্ট ভার্সনটাকে রাখা হয়েছে এখানে। সেন্সরগত দিক দিয়ে জাইরো অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি কম্পাস সহ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথেই আসে ভিভোর এই ফোনটা। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে নেই, তাই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে আপনারা মিস করবেন। তাছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকের ফিচারের সাথেও আসে ভিভোর এই ফোনটি। আর সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে গিয়ে এইরকম একটা গেমিং ফোনে 6000mAh এর ব্যাটারি দিয়েছে ভিভো, যার মাধ্যমে কিনা আপনারা টানা 8 থেকে 9 ঘন্টা অথবা 10 ঘন্টার মতো গেমিং করতে পারবেন। সেটা আপনাদের ইউসেজের উপর ডিপেন্ড করে। তাছাড়া 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে 1.5 ঘন্টার মধ্যে এই স্মার্টফোনটা ফুললি চার্জ করা পসিবল হবে। ব্ল্যাক এবং ব্লু এই দুইটা কালারের সাথে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে ভিভো T2x স্মার্টফোনটা। আর এই স্মার্টফোনটার কথা শুনে আপনাদের অবশ্যই কিলার টাইপের স্মার্টফোন মনে হচ্ছে। ফোনটার 8/128GB ভেরিয়েন্টের জন্য বর্তমানে চায়নাতে 1599 ইউয়ান দাম রাখা হলেও অফারের মাধ্যমে শুধুমাত্র 1499 ইউয়ানই পাওয়া যাবে এই ফোনটি। সো এই প্রাইসটাকে যদি আমি ইন্ডিয়ান প্রাইসিংয়ে কনভার্ট করি তাহলে 17,000 রুপি আর বাংলাদেশি টাকায় 19,000 থেকে 20,000 টাকার আশেপাশেই পড়ে। সো উক্ত প্রাইসে আসলেই শাওমি আর রিয়েলমিকে কিল করার জন্য একটা কিলার টাইপের স্মার্টফোনই নিয়ে এসেছে ভিভো। তবে এখানে যদি 5 হোল কাটআউটের ডিসপ্লে থাকতো আর ক্যামেরা সেটআপটা আরও কিছুটা উন্নত করে ব্যাক সাইডে গ্লাসকে ইউজ করা যেত তাহলে অবশ্যই একটা প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন হয়ে যেত ভিভো T2x স্মার্টফোনটা। তবে দেখা যাক যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই স্মার্টফোনটা ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে আসে কিনা। বাংলাদেশে আসলে অবশ্যই 25,000 টাকার আশেপাশে পারচেস করতে হবে ভিভো T2x স্মার্টফোনটা আমাদের। তবে ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির আশেপাশে পাওয়া যাবে ফোনটি। সো ফোনটা আসলে সবার আগে আমি আপনাদের জানিয়ে দেবো, তার জন্য এখনই টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখুন। আর 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে নিচে কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।